প্রচণ্ড গরম। এই গরমের মাঝে সারাদিন কাজ করে না ঘুমালে নাই চলে, ঘুম তো হতেই হবে। একদিকে কারেন্ট থাকে না, একদিকে রাত্রেও কারেন্ট থাকে না, দিনেও কারেন্ট থাকে না। বিশেষ করে দিনে যেমন তেমন, রাত্রে যখন কারেন্ট থাকে না ঘুম তখন ছুটে যায়। তো আমরা মধ্যবর্তী পরিবারের মানুষ, আমাদের এসিও নাই, চার্জের কোনো ফ্যানও নেই। এদিকে বিকালবেলা ঘুমিয়েছিলাম যখন কারেন্ট ছিল, ঘুমটা খুবই ভালোই হয়েছিল। তখন বাজার থেকে বাজারে চলে এসেছে, আর বাজারের নিচ থেকে মাছ চলে এসেছে। আর মাছ দেখে আমার মনটাই খারাপ হয়ে গেছে, যেহেতু ঘুম থেকে উঠতে হবে। আর এই পাঙ্গাস মাছটা ছিল প্রায় 1.5 কেজি ওজন। আর পাঙ্গাস মাছে আমার ছেলে খেতে খুবই ভালো পছন্দ করে, কারণ সে অন্যান্য মাছ খুবই কম খায়, কারণ খাটার জন্য খেতে পারে না। তাই বেশিরভাগ পাঙ্গাসই ওর জন্য রান্না করি। আর সাথে ছিল পাট শাক, আর পাট শাকগুলো আমি শুটকি দিয়ে রান্না করব। যেহেতু আজকে রান্না করব না, ডাঁটা শাক বানিয়েছি, অনেকগুলো ডাঁটা শাক এনেছিলেন, তো সাথে ডাঁটা শাক দিয়ে রান্না করব। আর এখন মাছগুলো ভালো করে সবটা মাছ বানিয়ে ধুয়ে পরিষ্কার করার জন্য আমি পানি নিচ্ছি। একদিকে সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার সময় যেহেতু কারেন্টও নেই, অনেক সমস্যা। তারপরও রান্না তো করতেই হবে, কারণ খাবার দাবার খেতে হবে, যেহেতু রান্না করতে হবে। আর রান্না না করলে তো আর খাবার দাবার খাওয়া হবে না। তাই আমি সবগুলো পরিষ্কার করে ধুয়ে ফেলতেছি, একটা একটা করে পরিষ্কার করে নেব। এই মাছের মাথার মধ্যে পাঙ্গাসের অনেক ময়লা থাকে, আর এই ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে। আমি এখন একভাবে ধুয়ে নিতেছি, ভালো করে আবার পরিষ্কার করব একটা একটা করে। আর এখন একরকম বড় একটা ভালো করে ধুয়ে দিতেছি। আমাদের এখানে পানির বর্তমানে অনেক সংকট। পানির সংকটের জন্য সব কিছু কাজ করে সম্ভব হচ্ছে না, খুবই কষ্টকর পানির জন্য। গ্রামের মানুষের পানির খুবই কম। আর এগুলা ছিল ডাঁটা শাক। ডাঁটা শাকগুলো সকালবেলা আনা হয়েছিল, তাই আমি এগুলো বেছে কুটে রেখেছিলাম। আর সাথে দিয়ে দিলাম আলু। আর এগুলা আলু যে কোনো তরকারিতে কিছু না কিছু আলু দিলে বা অন্যান্য সবজি দিলে, 2-3টা সবজি দিয়ে রান্না করলে এগুলো খুবই ভালো হয়। কিছু না কিছু আলু দিলে তরকারি, সবগুলো তরকারি ভালো হয়। আর বাচ্চাদের জন্য এই খাবারগুলো খুবই ভালো হয়। আমি সবগুলো মশলা দিয়ে এখন কষিয়ে নেব। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, অন্যান্য ভিডিও পাওয়ার জন্য। গ্রামীণ ভিডিও দিয়ে থাকি। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো, লাইক, শেয়ার করে দেবেন। এদিকে আমি মশলা কষিয়ে নিতেছি। আর মশলাগুলো কষানো হলে আমি এর মধ্যে সবগুলো মশলাই দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নেব ভালো করে। তারপর কিছুটা সময় ঢাকনা দিয়ে নেব। আর এদিকে এবার উনুনের মধ্যে আগুন হচ্ছে খুব বেশি, তাই পুরো যেতেছে, তাই আগুনটা খুব অল্পতেই কমানো লাগবে। এখন দিয়ে দিলাম মাছ। আর মাছগুলো সহ আমি সব কিছুটা সময় কষিয়ে নিয়ে কিছুটা জল দিয়ে দিছি। সবাই ভালো থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবেন। খোদা হাফেজ।